আমি আসলে সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার নিতে চাইছিলাম সেই সময়, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমার কিছু কোশ্চেন করার আছে, যে কোশ্চেনগুলি আমি তাকে করলে আমি এটা বুঝতে পারবো যে সেই সময়টা কীরকম ছিল বা তার এটা ইয়া ছিল। কিন্তু সেই সময়ের মধ্যে চাপ না, আমি আসলে একটা জিনিস আবিষ্কার করলাম যে আইনের মধ্যে একটা জায়গা আছে। আমি আগেও বলি যে আমি কোনো দিন কোনো বেআইনি কাজ করতে চাই না। আইনের জায়গাটা কি, যখন কোনো ভিকটিম মনে করবে যে টেলিভিশনে বা সংবাদ মাধ্যমে উপস্থাপিত প্রদর্শিত কোনো ঘটনার দ্বারা আমি যে ট্রমাটা আমি পাইছি ওই ট্রমার ক্ষেত্রে আমার ট্রমা আবার একটু বাড়তে পারে, তাইলে এইটা বেআইনি হবে। এটা বাংলাদেশের আইনেও বেআইনি, আমেরিকার আইনেও বেআইনি। আমাদের এখানে লোকজন আসলেই সাংবাদিকতা তোমরা আরেকটু ভালো করে পড়ায়ও শান্তি, কারণ কারণ হচ্ছে আমি এটা বুঝতেই পারি না যে শত শত লোক আমারে কইছে আমেরিকার টিভিতে তো অনেক নিষিদ্ধ লোক, একটিও উদাহরণ দেখাতে পারো না, একটিও উদাহরণ না, একটিও না। আমি বলি ওসামা বিন লাদেনের ইন্টারভিউ কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয় নাই, এটা জিও টিভিতে করা হয়েছে, এবং যিনি জিও টিভিতে এটা করছেন তাকেও কিন্তু বিভিন্ন রকম জিজ্ঞাসাবাদ এনতেনের মধ্যে করা হয়েছে। আমি বলি পশ্চিমা মিডিয়া এটা কেন স্ট্রিক্টলি এটা করে রাখছে, এইটারও একটা কায়েমি স্বার্থ আছে আসলে, এটা স্ট্রিক্টলি করে রাখছে যাতে তারা যাদেরকে সন্ত্রাসী মনে করে, অর্থাৎ প্যালেস্টাইনিদের, অর্থাৎ হামাস, অর্থাৎ হেজবুল্লাহ, তাদের লোকেরা যাতে এই গণমাধ্যমগুলিতে আইসা কথা না কইতে পারে, সেই জন্য তারা এগুলি বন্ধ করে রাখে। এবং তারা কিন্তু এগুলির ব্যাপারে সিরিয়াস, যে তারা এগুলি এআই দিয়ে এরকম ধরে যে নিষিদ্ধ সন্ত্রাসী হ্যান ত্যান তাকে কেউ ক্যাটার করতেছে কিনা, এটা ইচ্ছা করলে এটা মামলা করা যায়। আমি কিন্তু আসলে ভয় পাইছি, যে ভয়টা হইল এরকম যে মামলা যাকে আমি ইন্টারভিউ করতেছি তার লোকেরও যদি পছন্দ না হয়, সেই ইনডিসগেসও করতে পারে, কারণ দেয়ার যে মানে ওই মামলা করার সুযোগ ছিল। আর ভয়ের চেয়ে বড় কথা হলো বেআইনি কাজ করতে হইলে সাংবাদিকরা বেআইনি কাজ করবে, আসলে অনেক সময় করে, এইটা তার ওয়ার্দি হইলে। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আসলে আমি আর এটা নিতে হবে, কারণ টু বিগ এ থিং যে এটার জন্য আমার এটা চিন্তা করতে হবে। ঠিক আছে, চাপ ছিল কোনো? না না, চাপ না, ঘটনাটা একেবারে চাপ না। কিন্তু এই যে এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি, জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল, হাসনাতের সাথে কালকে দেখা হলো, আমিও আমার সাথে দেখা করতে আসছিল, তা আমি বললাম যে হাসনা ও কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলেন। ব্যাপারগুলি আসলে মানে বিপ্লব, রক্ত, প্রতারণা এত সহজ শব্দ না, মানে স্টিল কিন্তু সাংবাদিকদের এগুলি শুনতেই হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।